আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, বান্দারে তোমাদের জন্য যে জান্নাত আমি তৈরি করে রেখেছি, বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, যারা নেককার হবে, যারা জান্নাতের পথে চলবে, তাদের জন্য যে জান্নাত আমি তৈরি করে রেখেছি, এই জান্নাত মালা আইনুন রাআত, এই জান্নাতটাকে দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। একটা সাধারণ পানি, কলের টিউবওয়েলের পানি আর মিনারেল ওয়াটার, দুইটার মধ্যে দামের কম বেশি আছে না নাই? আমার কথা বুঝতেছেন? সাধারণ টিউবওয়েল থেকে এক গ্লাস পানি আমি নিয়ে আসলাম, আর বাজার থেকে একটা বোতল, পানির বোতল যদি কিনতে চাই, কমপক্ষে 15 থেকে 20 টাকা নিবে। তাহলে তারতম্য হলো কেন? টাকার কম বেশি হলো কেন? তার মানে হচ্ছে দোকান থেকে যেটা নিয়েছি এটা ইনটেক মিনারেল ওয়াটার, এটাতে কোনো ভেজাল নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এটা ইনটেক, পৃথিবীর কোনো চোখ দেখে নাই। মালা আইনুন রাআত। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের পরবর্তী অংশে বলছেন, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের কোন শব্দ দুনিয়ার কোন কান দিয়ে শোনা সম্ভব নয়। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বিশ্বনবী হাদিসের পরবর্তী অংশে বলছেন, জান্নাতটা কেমন হবে তোমরা কল্পনাই করতে পারবা না, তোমাদের কল্পনার থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون وقال
النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر الآخر الآية مالك 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 মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। আমরা সকলে পড়ছি আমিন। আল আখিরুল আয়াহ, যাবতীয় তারিফ এবং প্রশংসা আদায় করছি সে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যে রব্বি করিম আপনাকে আমাকে আমাদের সকলকেই আজকের এই দিন পর্যন্ত হায়াতে তাইয়্যিবা দান করেছেন। সমাজের অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে যে রব্বি করিম আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করে তার ঘরে আসার এবং বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে প্রাণ খুলে দিলকে উজাড় করে দিয়ে শরীরের শক্তিকে কণ্ঠনালী বরাবর নিয়ে এসে একবার কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যেই মহামানবের অক্লান্ত গ্লানিময় পরিশ্রমের ফলে আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আসতে পেরেছি। এজন্য সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত সপ্তাহ থেকে আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। মুমিন জীবনের মূল টার্গেট হলো জান্নাত। আমরা আমাদের এই ক্ষুদ্র জীবনে যা কিছুই করি না কেন, আমাদের মাথায় একটা জিনিস থাকে, সেটা হলো মৃত্যুর পরেই যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ফয়সালা দেন। ঠিক কিনা বলে? আমরা চাকরি করি, যদি সৎ এবং নিষ্ঠার সাথে চাকরি করি, এই চাকরি আপনাকে জান্নাতের পথে নিয়ে যাবে। আমরা ব্যবসা করি, এই ব্যবসা যদি আপনি সৎ এবং নিষ্ঠার সাথে করেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই ব্যবসার পথকেই, সরল সঠিক পথকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, এই পথটাই একদিন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। মুমিনরা বোকা হয় না, মুমিনরা চালাক হয়, সচেতন হয়। ওই জীবনের কোনো মূল্য নাই যে জীবন অনেক কিছু অর্জন করলো কিন্তু জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করতে পারলো না। ওই জীবনের কোনো মূল্য নাই। পৃথিবীতে আমরা অনেক রোজগার করতে পারি, কিন্তু আল্লাহর জন্য কতটুকুই বা ব্যয় করতে পারি? ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর জন্য ব্যয় করে, আল্লাহর পথে ব্যয় করে,
জান্নাতের আশায় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই প্রকৃত সফল কাম, তারাই প্রকৃত বুদ্ধিমান, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে আর জান্নাতের ফয়সালা নিতে পারে, তারাই প্রকৃত সফল কাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা। সুবহানাল্লাহ কর। পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছেন, সারা পৃথিবীর বুকে যারা পৃথিবী শাসন করেন, বিভিন্ন দেশ শাসন করেন, কান্ট্রি শাসন করেন, সরকার প্রধান, কিন্তু আল্লাহর ওই বান্দার অন্তরে যদি আল্লাহর ঈমান না থাকে, বলেন তিনি কি প্রকৃত সফল কাম নাকি? সফলতার মানদণ্ড আল্লাহ দিয়েছেন সূরাতুল হাশরে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড দিলেন। রব্বি করিম ঘোষণা করলেন তারাই প্রকৃত সফল কাম, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচলো এবং জান্নাতের দিকে ধাবিত হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতটা কেমন হবে এটা জানতে ইচ্ছা করে কি করে না? জোরে বলেন না, কেমন জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন আমাদের জন্য। এই জান্নাতের নিয়ামতগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা আসে, তাহলে আমাদের ইবাদতে আরো বেশি খুশি লাগবে। এই যে শুক্রবারের সলাতে আমরা এতগুলো মানুষ আসি, শুধু শুক্রবারে নয়, ওয়াক্তিয়া নামাজগুলোতেও আমাদের আসতে মন চাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন বান্দারে, তোমাদের জন্য যে জান্নাত আমি তৈরি করে রেখেছি, বিশ্বনবী ঘোষণা দিচ্ছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, যারা নেককার হবে, যারা জান্নাতের পথে চলবে, তাদের জন্য যে জান্নাত আমি তৈরি করে রেখেছি, এই জান্নাত মালা আইনুন রাআত, এই জান্নাতটাকে দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ। একটা সাধারণ পানি, কলের টিউবওয়েলের পানি আর মিনারেল ওয়াটার, দুইটার মধ্যে দামের কম বেশি আছে না নাই? আমার কথা বুঝতেছেন? সাধারণ টিউবওয়েল থেকে এক গ্লাস পানি আমি নিয়ে আসলাম, আর বাজার থেকে একটা বোতল, পানির বোতল যদি কিনতে চাই, কমপক্ষে 15 থেকে 20 টাকা নিবে। তাহলে তারতম্য হলো কেন? টাকার কম বেশি হলো কেন? তার মানে হচ্ছে দোকান থেকে যেটা নিয়েছি এটা ইনটেক মিনারেল ওয়াটার, এটাতে কোনো ভেজাল নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন, এটা ইনটেক, পৃথিবীর কোনো চোখ দেখে নাই। মালা আইনুন রাআত। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের পরবর্তী অংশে বলছেন ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের কোনো শব্দ দুনিয়ার কোনো কান দিয়ে শোনা সম্ভব নয়। সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বিশ্বনবী হাদিসের পরবর্তী অংশে বলছেন জান্নাতটা কেমন হবে তোমরা কল্পনাই করতে পারবা না, তোমাদের কল্পনার থেকেও কোটি কোটি গুণ বেশি সুন্দর। সম্মানিত হাজিরিন, আমি জান্নাতের নিয়ামত সম্পর্কিত আলোচনা গত সপ্তাহে করেছি। আমরা খুব সম্ভবত জান্নাতের গেট পর্যন্ত আলোচনা করেছিলাম। জান্নাতি মানুষগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য ফয়সালা দিবেন, আল্লাহর বান্দাগুলো
খুশিতে আত্মহারা হয়ে জান্নাতের গেইটের দিকে দৌড়াতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের গেটের দিকে দৌড়াতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের পাশে কিছু প্রহরী দারোয়ান ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে রেখেছেন। এই ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে দেখে ডেকে ডেকে অভ্যর্থনা জানাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর এই ফেরেশতাগুলো আল্লাহর জান্নাতি বান্দাগুলোকে লাল গালিচার সংবর্ধনা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথা কোট করে দিয়েছেন। রব্বে কারীম ঘোষণা দিচ্ছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাত রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের দিকে দৌড়াতে থাকবে, জান্নাতের দ্বার রক্ষী ফেরেশতাগুলো আল্লাহর বান্দাগুলোকে ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দারা, আহলান ওয়া সাহলান, মারহাবান, সুস্বাগতম, কংগ্রাচুলেশনস। সুবহানাল্লাহ। তোমাদেরকে স্বাগতম, তোমরা জান্নাতের পথে আসতে পেরেছো, এই জন্য তোমাকে আহলান, তোমাদেরকে আহলান ওয়া সাহলান, শুভেচ্ছা, স্বাগতম। তোমাদের জন্য চির শান্তির ঠিকানা, জান্নাতে দাখিল হয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দাগুলো গেইটের সামনে পৌঁছানোর পরে লক্ষ্য করবে বিশাল অট্টালিকা, বিশাল পানির নহর, পানির ঝর্ণা, বিশাল বিশাল পালঙ্ক তাদের জন্য তৈরি করে রাখা। জান্নাতের প্রথম গেইটের সামনে যাওয়ার পরেই আল্লাহর এই বান্দাগুলো মনে করবে এটাই মনে হয় জান্নাত। তারা সেখানে বসে খাবার খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, কিন্তু আল্লাহর ফেরেশতারা তাদেরকে ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দারা, এই জান্নাতের প্রথম গেইট দেখেই এত আত্মহারা হয়ে গেলে? এটা জান্নাত নয়, এটা জান্নাতের প্রথম স্টেপ। একবার জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহর বান্দাগুলো জান্নাতের প্রথম গেট ক্রস করবে। জান্নাতের প্রথম গেট ক্রস করার পরে সামনের দিকে যখন অগ্রসর হবে, দ্বিতীয় গেটের সামনে গিয়ে হাজির হবে। আল্লাহর বান্দাগুলো ভালো করে তাকিয়ে দেখবে, প্রথম গেট পার হয়ে যখন দ্বিতীয় গেটটা দেখবে, আল্লাহর বান্দাগুলো দ্বিতীয় গেটের সৌন্দর্য দেখে প্রথম গেটের কথা ভুলে যাবে। সুবহানাল্লাহ। তারা যে পিছনে একটা গেট ফেলে এসেছে, দ্বিতীয় গেটের সৌন্দর্য দেখে প্রথম গেটের সৌন্দর্যের কথা তারা ভুলে যাবে। কত সুন্দর হবে সেই জান্নাত। সম্মানিত হাজিরিন, আল্লাহর বান্দাগুলো দ্বিতীয় গেটের সামনে বসবে। সেখানে পালঙ্কের উপরে বসে থাকবে বড় বড় ফুলের বাগান, ফলের বাগান। আল্লাহর বান্দাগুলো জান্নাতের নিয়ামতগুলো দেখতে থাকবে। তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত, কিন্তু আল্লাহর ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহর বান্দারে, এইটা হচ্ছে জান্নাতের দ্বিতীয় গেট, এইটা মেইন জান্নাত নয়, মেইন জান্নাতের থেকে আরো কোটি গুণ সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগুলো দ্বিতীয় গেট পার হয়ে তৃতীয় গেটে যাবে। তৃতীয় গেটে যখন যাবে, আল্লাহর বান্দাগুলো তৃতীয় গেট দেখে দ্বিতীয় গেটের কথা ভুলে যাবে। তৃতীয় গেটটা দ্বিতীয় গেটের তুলনায় এত সুন্দর। সুবহানাল্লাহ। এবার আল্লাহর ফেরেশতারা আবার বলবে, এইটা হচ্ছে জান্নাতের তৃতীয় গেট, আরো একটা গেট বাকি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগুলো তৃতীয় নাম্বার গেট পার হয়ে
যখন চতুর্থ গেটের সামনে যাবে, চতুর্থ গেটের সৌন্দর্য এত বেশি হবে, আল্লাহর বান্দাগুলো এবার নিশ্চিত হবে এটা জান্নাত না হয়ে পারেই না। সুবহানাল্লাহ। তাদের অন্তরগুলো প্রশান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, জান্নাতের শীতলতায় তাদের অন্তরগুলো পরিতৃপ্ত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দাগুলো যখন জান্নাতে প্রবেশ করলো চতুর্থ গেটে, জান্নাতের এত সৌন্দর্য দেখে তাদের মুখ থেকে একটা বাক্য বের হবে, একটা শব্দ বের হবে, একটা কথা বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোট করে দিয়েছেন। জান্নাতি মানুষগুলো জান্নাতে ঢুকে কি কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। আল্লাহর বান্দাগুলো বলতে থাকবে ওয়াকালুল হামদুলিল্লাহ, জান্নাতের সৌন্দর্য দেখে দেখে তারা বলতে থাকবে আলহামদুলিল্লাহ, রব আপনার শুকরিয়া, আপনার শুকর, আপনাকে ধন্যবাদ, আপনাকে সাধুবাদ, আপনার তারিফ করছি রব্বে কারীম। দুনিয়াতেও আপনার প্রশংসা করেছি, তারিফ করেছি, আর জান্নাতের ভিতরেও এসে বললাম ওয়াকালুল হামদুলিল্লাহ, আপনার প্রশংসা, আপনার তারিফ। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতীরা দুনিয়াতেও প্রশংসা করত কার? আর একটু জোরে বলেন কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর এই বান্দাগুলো জান্নাতে ঢুকেও আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, বান্দাগুলো যখন ডানে বামে তাকাবে দেখবে ফিহা সুরুরুম মারফুআ, তারা দেখবে সৌচ্চ অট্টালিকা। এই যে এই মসজিদটাই কত সুন্দর, নান্দনিক, কারুকার্যমণ্ডিত মসজিদ, কত সুন্দর মসজিদ, দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দুনিয়াতে যত দুনিয়াতে বিল্ডিং রয়েছে কারুকার্যমণ্ডিত, এর থেকে কোটি কোটি গুণ বেশি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিল্ডিং তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকওয়াবুম মাওদুআ, আর সেখানে থাকবে প্রশস্ত পান পাত্র, ডিনার সেট, পান করার মতো গ্লাস, দামি দামি কারুকার্যমণ্ডিত গ্লাস। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন ওয়া নামারিকু মাসফুফা, আর সেখানে শয়ন করার জন্য, শোয়ার জন্য থাকবে অনেক নরম বিছানা। সুবহানাল্লাহ। নরম বিছানা। দুনিয়াতে যারা জান্নাতি মানুষ তারা হয়তো কষ্ট করেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, রাত্রিবেলা গিয়ে শক্ত একটা খাটের উপরে শুয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি মানুষগুলোর জন্য কিয়ামতের দিন ওই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন নরম বিছানার ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আল্লাহ রাব্বুল আলামিন
বলছেন, বান্দারে শুধু শোয়ার ব্যবস্থাই করি নাই, বিনোদনের জন্য আমি রব্বে কারীম জান্নাতের মধ্যে ঝর্ণার ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 4টা ঝর্ণা আমাদের জন্য তৈরি করেছেন। কয়টা? আর একটু জোরে বলেন। এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর হলে তো খুশির মতোই বলা উচিত। কয়টা ঝর্ণা রেখেছেন? 1 নাম্বার হচ্ছে মিষ্টি পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। মিঠা পানির ঝর্ণা। 2 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য মধুর ঝর্ণা তৈরি করে রেখেছেন। এগুলো কি আপনাদের বিশ্বাস হয়? 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন দুধের ঝর্ণা তৈরি করে রেখেছেন। 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন শরাব, মদের ঝর্ণা তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছেন কে? আর আখিরাতে জান্নাতে ওই মদটাকে যিনি হালাল করে দেবেন তিনি কে? কিন্তু দুঃখজনক, আমাদের যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইয়েরা নেশাগ্রস্ত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। প্রিয় যুবক ভাই, মেহেরবানি করে আপনার পায়ে হাত রেখে বলি, আল্লাহর জন্য এই নেশাকে ছেড়ে দেন, আল্লাহর পথে আসেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে, জান্নাতের ফুল থেকে সংগ্রহ করা মধু থেকে শরাব তৈরি করে, মদ তৈরি করে আপনার জন্য আল্লাহ ঝর্ণা বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে প্রথম নাস্তা করাবেন, নাস্তা ব্রেকফাস্ট করাবেন। জান্নাতি মানুষগুলো খাবার খাওয়ার জন্য বসে যাবে। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আউয়ালু তুআমিন উকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষগুলোকে যখন প্রথম খাবার দেয়া হবে, প্রথম খাবারটা হবে যেন তেন কোনো খাবার নয়। জান্নাতের প্রথম নাস্তা হবে মাছের কলিজা ভুনা। সুবহানাল্লাহ। প্রথম নাস্তা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে দেবেন মাছের কলিজাকে ভুনা করে। সেই ভুনা আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদের প্লেটে করে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন, তারা যখন মাছের কলিজা ভুনা খাবে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন 2 নাম্বার নাস্তা তাদের জন্য তৈরি করা, আর তা হলো মাছের বারবিকিউ, মাছের ভুনা করা গোশত। সুবহানাল্লাহ। পাখির ভুনা করা গোশত। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রথম নাস্তা হলো মাছের কলিজা ভুনা, আর 2 নাস্তা আল্লাহ রব্বুল আলামিন রেডি করে রেখেছেন পাখির ভুনা গোশত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কি বিরক্ত লাগছে? আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করছেন, ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআহ। সেখানে থাকবে হাজার কোটি প্রকারের ফল ফলাদি। মানুষগুলো গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মানুষগুলো বসে থাকবে, শুয়ে থাকবে, আর মনে মনে চিন্তা করবে ওই গাছের ফল খেতে চাই। মনে মনে চিন্তা করা মাত্রই আল্লাহর বান্দার সামনে এসে ফল হাজির। সুবহানাল্লাহ। একটা মজার ব্যাপার হলো, এই ফলগুলো যখন বান্দারা খাবে, ফলগুলো খাওয়ার সময় কিছু কিছু ফল কমন পড়বে। একটু সুবহানাল্লাহ বলবেন না? বুঝতেছেন আমার কথা? কিছু কিছু ফল কমন পড়বে। যেমন জান্নাতে ফল খেতে খেতে হঠাৎ করে আম সামনে আসবে, আম। হঠাৎ করে কলা সামনে আসবে, হঠাৎ করে কমলা সামনে আসবে।
তো বান্দা এই কমলা দেখে অথবা কলা দেখে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, রব্বে কারীম এই যে আম আমার সামনে দিয়েছেন, এটা তো দুনিয়ায় খেয়েছি, আবার কেন দিলেন? এই যে কলা দিলেন, এটা তো দুনিয়ায় খেয়েছি, আবার কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কোট করে দিয়েছেন। রব্বে কারীম ঘোষণা করছেন, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন এমন প্রশ্ন করবে, এই আমটা কেন দিলেন, এটা তো দুনিয়ায় খাইছি, আল্লাহর ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় আম খেয়েছো, কিন্তু জান্নাতের আমে দুনিয়ায় যখন আম খেয়েছো আমের ছালটা ফেলে দিয়েছো, আমের আটিটা ফেলে দিয়েছো, আর জান্নাতে তোমাকে যে আম দেয়া হয়েছে এই আমের ভিতরে এক স্বাদ, আমের ছালের ভিতরে এক স্বাদ, আমের আটির ভিতরে আর এক স্বাদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরি, আল্লাহ এই কথাগুলো কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আল্লাহর বান্দাগুলো জান্নাতে খাবার খাবে, পানীয় খাবে, সর্বশেষ একটা পানীয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে খাওয়াবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে, বিশ্বনবীকে যে কাউসার দান করেছেন, এই কাউসার কূপ থেকে জান্নাতি মানুষগুলোকে পেয়ালায় করে করে হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। আর এই হাউজে কাউসার পানিটা এত সুন্দর, বিশ্বনবী ঘোষণা করছেন, আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা, আবরাদু মিনাস সালস, বিশ্বনবী ঘোষণা করছেন বরফের চেয়ে ঠান্ডা। এত সুন্দর এই পানীয়টা যখন আল্লাহর বান্দা এক পেয়ালা পান করবে, গলা দিয়ে নামার সাথে সাথেই বান্দার চিরজীবনের জন্য পিপাসা নিবারণ হয়ে যাবে। এবার আল্লাহর বান্দাগুলো সবগুলো নিয়ামত যখন পাওয়া শেষ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাগুলোকে দেখে ডেকে বলবে, ও বান্দারা, তোমরা কি সব নিয়ামতগুলো পাওয়া শেষ হয়েছে নাকি? সব কিছু পেয়ে গেছো নাকি? সবাই বলবে, হ্যাঁ সব কিছু পেয়েছি। কিন্তু হঠাৎ করে আল্লাহর একজন বান্দা বলবে, রব্বে কারীম সব পেয়েছি, এখন পর্যন্ত একটা পাওয়া বাকি, সেই পাওয়াটা বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে কি পাওয়া বাকি? আল্লাহর বান্দা বলবেন, রব্বে কারীম সব পেলাম, খাবার পেলাম, পানীয় পেলাম, নাজ নিয়ামত পেলাম রব্বে কারীম, যে আপনার কারণে জান্নাতে আসতে পারলাম, রব্বে কারীম আপনাকে এখন পর্যন্ত দেখতে পারলাম না। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর কাছে আবদার করবে, রব্বে কারীম আমরা একটু আপনাকে দেখতে চাই, আপনার নূরের তাজাল্লি দেখতে চাই। উজুহু ইয়াউমা ইদিন নাযিরাত ইলা রাব্বিহা, وجوه يومئذ ناظرة إلى ربها নাযিরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, বান্দারে যখন আমাকে দেখতেই চাও, আমি আমার নূরকে তোমাদের সামনে প্রকাশিত করে দিলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহর বান্দাগুলো আল্লাহর নূরের দিকে তাকিয়ে থাকবে, আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে এক পলকে কোটি কোটি বছর দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগুলো টের পাবে না, কোন পাশ দিয়ে কোটি বছর পার হয়ে যাবে এটা খেয়ালই থাকবে না। আল্লাহর বান্দাগুলো অপলক দৃষ্টিতে আল্লাহর নূরের দিকে তাকিয়ে থাকবে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়া এত সুন্দর, আল্লাহর সৃষ্টিগুলো এত সুন্দর, না জানি সেই রব কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জামিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঠিক কিনা বলেন?